আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে খুলনা 4 আসনে বিশেষ করে আমাদের এই দীর্ঘদিনের পরিশ্রমকে, দীর্ঘদিনের এই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা যে রক্ষা করেছেন। অল্প ভোটের ব্যবধান হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী দান করেছেন। আজিজুল বারী হেলাল ভাইকে এমপি হিসেবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা আছে, যে ভোটের ব্যবধানে আমাদের বিজয়ী হওয়ার কথা ছিল ধানের শীষের, সেই ভোট থেকে আমরা অনেক কম পেয়েছি, কিছু ভুল ত্রুটি থাকার কারণে আর কিছু অসাধু লোকের কারণে। ঠিক আমাদের সাথে থেকে, আমাদের মধ্য থেকে, আমাদের সাথে মিশে, আমাদের পাশে থেকে তারা অন্য মার্কায় তারা ভোট দিয়ে দিচ্ছে, টাকার কাছে বিক্রি হয়ে গোপনে গোপনে। এই কথা আমার চাচা ভাই শাহজালাল গতকালকে বলেছিলেন যে আপনারা অল্প কিছু ভোট এদিক ওদিক দিয়ে লাভ নেই। আর আপনি বিএনপির নেতা, আপনার ভাই একটা ঘড়ির নেতা, জামাতের নেতা, আপনি ভোট চেয়ে বেড়াচ্ছেন, তাহলে আপনার ভাই যদি এরকম করে তা কিভাবে আপনি বিএনপির নেতা হন? তা এই কথার কাউন্টার বিএনপির কয়েকজন লোকে তাকে দিয়েছে, মানে তাকে এই কথা কাউন্টার দিয়ে তাকে দাবায় রাখার চেষ্টা করেছে যাতে ঘড়ি মার্কায় ভোট বেশি পেয়ে যায়। না হলে ঘড়ি প্রত্যেকটা জায়গায় হেরে যাওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সম্মান রক্ষা করেছেন। এদিকে আমাদের হিন্দু ভাইয়েরা কিছু কথা দিয়েছিলেন। আমরা যেখানে পড়াশোনা করেছি, 2 দিন আগে আমরা ওখানে গণসংযোগ করেছিলাম সুন্দরভাবে। তো তারা আমাদেরকে ব্যাপক ভোট দিয়ে, তারা আমাদেরকে এক সেন্টারে 1600, এক সেন্টারে ব্যাপক খুশি করে দিয়েছে। তাদের জবান ঠিক রেখেছে। এই সমস্ত ভোট পেয়ে আল্লাহ তাআলা আজকে আমাদের আজিজুল বারী হেলাল ভাইকে এমপি হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা সাবধান থাকবো। এই সমস্ত মির্জাফর, তারপরে এই যে আপনার চাঁদাবাজ, তারপরে এই যে আপনার মুনাফিক, পাশে থেকে মুনাফিক, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই সমস্ত লোক যাতে আমাদের চরম ক্ষতি করে দিচ্ছিল। আমরা খুব টেনশনে ছিলাম। মুনাফিকরা আমাদের পিছন থেকে খুবই ক্ষতি করে দিচ্ছিল যে আমাদের পরিশ্রম বৃথা না হয়ে যায়। আমরা এতদিন ধরে আমাদের আজিজুল ভাই হেলাল ভাই এতদিন পরিশ্রম করতেছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে। তিনি চিন্তা করেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। তো আল্লাহ তাআলা তারপরও অল্প ভোট হলেও আমরা যে বিজয়ী হয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি। হেলাল ভাই যাতে খুলনা 4 আসনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং এই সমস্ত দুষ্কৃতিকারী মুনাফিকদেরকে চিনে তাদেরকে ব্যবস্থা নিতে পারে এবং ভালো জেনুইন অরিজিনাল যারা বিএনপি করে, বিএনপির প্রতি মহব্বত রাখে, যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির জন্য মামলা খেয়েছে, গুলি খেয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম খেটেছে, এই সমস্ত বিএনপিকে প্রাধান্য দেয়, যাতে এই আশা আমরা রাখি আজিজুল বারী হেলাল ভাইয়ের কাছে। আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবেন এবং দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে হবেন। এবং তিনি কথা দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে তিনি দেশ পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ সবাইকে।